ওকে, দেখো এখানে আমার 25 পেজের একটা পিডিএফ আছে। তোমরা এখন ডাউনলোড করার দরকার নেই, তোমাদের মোবাইল নেট তো সময় লাগতে পারে, যাতে ওয়াইফাই করতে পারো। হ্যাঁ, আমি কোশ্চেনগুলো ডিসকাস করছি পরপর। 2014 থেকে 2018 পর্যন্ত এখানে আছে। এটা প্রত্যেকটা ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, দেখো এখানে আমাদের 21 মার্কসের এমসিকিউ আছে, আর টোটাল এখানে তোমার 14 মার্কসের এসিকিউ থাকে। এর অ্যান্সারগুলো অলরেডি করা আছে। ফার্স্ট যে আমাদের কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে, সেক্ষেত্রে দেখো যে প্রোগ্রাম কম্পিউটারের কোন জেনারেশনে প্রথম ট্রানজিস্টর ব্যবহৃত হয়, মানে ইন হুইচ জেনারেশন ইউজ ট্রানজিস্টর। ট্রানজিস্টর অলওয়েজ সেকেন্ড জেনারেশনে আমাদের ইউজ করা হয়েছিল। এখানে অ্যান্সার করা আছে। মেমোরি, ভোলাটাইল, র্যাম, ভিজুয়াল বেসিকটা এখানে করানো হয়নি। ইডিপির পুরো নাম ইলেকট্রনিক ডেটা প্রসেসিং। ভিবিটা আমাদের এখনো হয়নি, থেকে বাদ দিয়ে রাখছি এটাকে আমি। এটা দেখো যে 1 কিলোবাইট অথবা 1 KB ইকুয়াল টু কত, এত বাইটের সমান। মানে এটা একটা সাইজের একটা হয়তো অন্যদিকে লিখেও দিয়েছিলাম তোমাদেরকে। এটা মনে রাখবে অলওয়েজ, এটা এইভাবে করতে হয়, কোনটার কত সাইজ হবে। তা সেক্ষেত্রে দেখো, একটু দাঁড়াও। প্রথমে মনে রাখবে হচ্ছে 4 বিট। 4 বিট ইকুয়াল টু 1 নিবেল। 10, তারপরে করা হচ্ছে 8 বিট ইকুয়াল টু 1 বাইট। 1024 বাইট ইকুয়াল টু 1 KB। 1 MB। 1 GB। টেরাবাইট। এক্সাবাইট, পেটাবাইট, এখানে অনেক কিছু আছে আর কি। তা মোটামুটি এখান থেকে কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। তা আমাদের এই প্রত্যেকটার সাইজগুলো আমাদের মনে রাখা উচিত, যে 4 বিট ইকুয়াল টু 1 নিবেল, 8 বিট ইকুয়াল টু 1 বাইট। এটা খাতায় লিখে নাও, এটা বা স্ক্রিনশট তুলে রাখো, সুবিধা হবে। হ্যাঁ, এটা লিখে নাও। হ্যাঁ, লিখে নাও। 4 বিট ইকুয়াল টু 1 নিবেল, 8 বিট ইকুয়াল টু 1 বাইট, 1024 বাইট ইকুয়াল টু 1 KB, এভাবে আছে। মনে রাখবে যে কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে বিট। বিট মিনস বাইনারি ডিজিট। বিট মিনস বাইনারি ডিজিট। এবং সাউন্ড করো, মিউট করে নাও, যদি অন থাকে মিউট করে নাও। হ্যাঁ, বাইনারি ডিজিট। এবং কম্পিউটারের সবসময় স্টার্টিং গুলো হচ্ছে বাইনারি নাম্বার থেকে হয়, 0 অথবা 1। 0 অথবা 1 দিয়ে আমাদের বাইনারি নাম্বার গুলোকে স্টার্ট করা হয়, 0 or 1। দিস ইজ এ বাইনারি নাম্বার। নাম্বার সিস্টেম করার সময় আমরা প্রত্যেকে করেছি। ওকে, এখানে দেখো ভিজুয়াল বেসিকটা যখন করাবো তখন করলেই হবে, এখন একাধিক এগুলো এখন করতে হবে না, কারণ এটা হচ্ছে এমএস ওয়ার্ড এর কোশ্চেন। এমএস ওয়ার্ড এর কোশ্চেন।
এটা ডাবল ইনভার্সন রুল অলরেডি করেছো। ডাবল ইনভার্সন রুল মানে 1 কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0, কমপ্লিমেন্টটাকে আমরা করছি, দ্যাট ইজ এ ডাবল ইনভার্সন ল। মেশিন ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারের মধ্যে সঙ্গে যুক্ত এটা। আর এখান থেকে নতুন তোমাদের কাছে এটা মনে হতে পারে যে এই 10 নাম্বার যে কোশ্চেনটা আছে, এ প্লাস সি বার আর বি বার প্লাস সি বার, এই বুলিয়ান এক্সপ্রেশনটির সংক্ষিপ্ত ফর্ম। সংক্ষিপ্ত ফর্ম মানে হচ্ছে তার সরলীকরণ, যাকে আমরা ইংলিশে বলি সিম্পলিফিকেশন। সো সিম্পলিফিকেশন যখনই আমরা করব, সঙ্গে সঙ্গে এটাকে আমি একটু করে দেখাচ্ছি এখান থেকে, তোমাদের সুবিধা হবে এখান থেকে করতে গেলে। আমি রেড পেন নিয়ে নিচ্ছি। হুম, আচ্ছা অবশ্যই তুমি এটা, আমি এটা করে নিচ্ছি, তুমি আমাকে বলো, আমি লাস্টটা করে দিচ্ছি, ঠিক আছে? এটাই করে নিয়ে করে দিচ্ছি আমি, একদম এখনই করে দেবো। আমাকে আরিয়া পাঠিয়েছে কিছুক্ষণ আগে, আর তোমরা আমাকে জাস্ট পুজোর ছুটির আগে অনেকে খাতা দিয়েছিলে, সেগুলো পুরোপুরি আমি চেক করে পরের দিন দিয়ে দেবো। সব আমার কাছেই আছে, ঈশিতাও দিয়েছিল আর শ্রেয়া দিয়েছিল মেবি। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে অফলাইন, অফলাইন, ঠিক আছে, অফলাইন হবে। এটার সঙ্গে মাল্টিপ্লাই করে, হ্যাঁ, এর সঙ্গে বিবার, এ বিবার প্লাস এর সঙ্গে সিবার করো, এ সিবার, সিবারের সঙ্গে বিবার করো, সিবার বিবার, আর সিবারের সঙ্গে সিবার করলে সিবার সিবার। সংক্ষিপ্ত রূপ মানে কি হবে, এ বিবার, এখান থেকে এ সিবার, বিবার সিবার, সিবার সিবার দুবার আছে, দুবার থাকলে আমি ওয়ান টাইম লিখবো। এ বিবার প্লাস এ সিবার, এখান থেকে সিবারকে কমন নিয়ে নাও, এই বিবার সিবার থেকে সিবার কমন কে থাকবে, বিবার প্লাস 1। সো এখানে এ বিবার প্লাস এ সিবার, এটা সিবার ডট 1 হয়ে গেল। এটা কি থাকছে, এ বিবার, এখান থেকেও তুমি সিবারকে কমন নাও, কত থাকবে, এ প্লাস 1। সো এ বিবার প্লাস সিবার। দেখো অ্যান্সারটা মিলে গেল, এটা মানে তোমার 1ই হয়। অ্যান্সার কি দাঁড়াবে, এ বিবার প্লাস সিবার, দ্যাট মিনস এটা হয়ে গেল, ঠিকই আছে অ্যান্সার। মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে কি বলা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামকে সবসময় ওবিজে কোড বা অ্যাসেম্বলার। মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে কে কি বলা হয়, মেশিন ল্যাঙ্গুয়েজে অবজেক্ট, অ্যাসেম্বলার, ডকুমেন্টেশন, হাই লেভেল, অ্যাসেম্বলার। এখানে এতগুলো আমাদের এখানে সবগুলো অ্যান্সার যেহেতু করা আছে, তো এবার এখানে দেখতে পারো, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, কয়েকবার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। আচ্ছা তোমাদের কোনটা আটকে গেছিল, কোশ্চেনটা বলে দেখবেন আমাকে, কোনটা পারোনি, লাস্টেরটা বলছিলে না? এটা তো এক্স বার ওয়াই প্লাস ফাইন ক্যানোনিক্যাল পজ ফর্ম। আচ্ছা দেখো, ক্যানোনিক্যাল পজ ফর্ম যখন তোমাকে বলেছে এক্স বার ওয়াই, এটা ভেবে করবে। প্রথমে এক্স বার ওয়াই লিখলে, দেখো এখানে দুটো টার্ম আছে, একটা এক্স বার আছে, একটা ওয়াই আছে। তাহলে এক্স বার যখন আছে তখন কে নেই আমাকে বলো একবার, তখন কিন্তু একজন অ্যাবসেন্ট, এখানে প্লাস দেবে এখানে, হ্যাঁ। পজ মানে তোমাকে প্লাসটাকে আইডেন্টিফাই করতে হবে, ইনটু দিয়ে হবে না, প্লাস দিয়ে হবে। এটা তো এরকম লিখতে পারো নিশ্চয়ই, ওয়াই ডট ওয়াই বার, ওয়াই ডট ওয়াই বার প্লাস, এটাকে ভেবে লেখো, এটাকে এভাবে লিখে রাখো, এখানে ডট দিয়ে যখন ওয়াই আছে তখন কে নেই, এক্স অ্যাবসেন্টই আছে। সো এক্সটাকে লেখো এক্স ডট এক্স বার। কারণ কি তুমি যখন এটাকে ম্যানিপুলেট করবে বা এটাকে করার চেষ্টা করবে,
দেখো এক্স ডট এক্স বারটা 0 হয়ে যায়, তার মানে এক্স বার প্লাস 0 মানে এক্স বারই থাকছে, ডট ওয়াই প্লাস এক্স ডট এক্স বার 0 থাকছে, অর্থাৎ এখানে আমার কোনো সমস্যা হচ্ছে না, তুমি ইজিলি করতে পারো। এবার আমরা এখানে ডিস্ট্রিবিউটিভ লকে অ্যাপ্লাই করব। ডিস্ট্রিবিউটিভ লটা কিরকম, যে এক্স বারের সঙ্গে ওয়াই, সো এক্স বার ওয়াই, আবার ডিস্ট্রিবিউটিভ ল এক্স বার ওয়াই বার, তারপরটা কি হবে ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স বার। একটু আমরা ঘুরিয়ে লিখছি, হ্যাঁ, এক্স বার ওয়াই প্লাস এক্স বার ওয়াই বার, এক্স প্লাস ওয়াই আর এক্স বার প্লাস ওয়াই। এখানে দেখো দুটো টার্ম দুবার এসছে, 2 টাইমস এসছে, দেখো এক্স বার ওয়াই আবার এক্স বার ওয়াই, তার আমরা কি লিখবো, এটাকে 1 টাইম লিখবো এক্স বার ওয়াই, এটাকে কি লিখবো এক্স বার ওয়াই বার, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার ইকুয়াল টু সাইন দিয়ে আমরা ক্যানোনিক্যাল পসে কি করে করা হয়, যে 0 এগুলাকে আমরা বার হিসেবে, ক্যানোনিক্যাল অলরেডি বেরিয়ে গেছে, কেউ যদি মনে করে আমরা এইভাবে লিখে রাখবো যে পাই সাইন দিয়ে, সেটা করে রাখতে পারো, পাই ফার্স্ট ব্র্যাকেট এক্স বার প্লাস ওয়াই। এখানে এক্স বারটাকে পসে সবসময় কি লেখা হবে 1 লেখা হবে, আর ওয়াইটাকে 0 লেখা হবে, উল্টোটা, মানে যেটা সপের মধ্যে আমরা 0 কে বার লিখতাম, এখানে 0 কে বারের ক্ষেত্রে মানে এক্স বারের ক্ষেত্রে আমি 1 লিখবো, আর ওয়াই এর ক্ষেত্রে 0 লিখবো। সো 1 0 1 0 মানে আমরা সবাই জানি 1 0 মানে 2, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 2, কমা এক্স বার প্লাস ওয়াই বার, তাই দুটোই কি হবে 1 হবে আর 1 হবে, পজ যেহেতু লিখছি 1 1 মানে কি হবে 3, কমা এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে আমরা কি কি লিখবো বলো এখানে, এক্স প্লাস ওয়াই কত লিখবো, ইয়েস 0 0, সো এটা কত হয়ে গেল 0, সো ফাইনালি অ্যান্সার কত লিখবো পাই 0, 2, 3, সো দ্যাট ইজ ইয়োর অ্যান্সার। হোপফুলি ইজ ইট কারেক্ট অর নট, বোঝা গেছে কারো কারো বুঝতে অসুবিধা হয়নি কোনো? ঠিক আছে, এটা আমি রেকর্ডিং থাকবে, এটা পুরো গোটা ক্লাসটা রেকর্ডিং থাকবে, আজকে 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টা যতক্ষণ ক্লাস হবে টোটালটা রেকর্ডিং আমি দিয়ে দেবো, এটা তাহলে বাড়িতে আরেকবার তুমি রিক্যাপ করে নিতে পারবে। সো এই জিনিসগুলো এবার রোহিত বুঝতে পারলে তো কি করে করলাম? বাস এবারে আমরা একটা আজকে নতুন যে চ্যাপ্টার গুলাতে আমরা কিছু ফোকাসিং করবো, তোমাদের একটা কাজ, তোমাদেরকে কাজ দিচ্ছি আমি, নেক্সট উইকের মধ্যে যে যে কোশ্চেন গুলো পাচ্ছ যেটা অ্যান্সার করা আছে, সে যেগুলো অ্যান্সার করা আছে তাতে কোনো সমস্যা নেই, অ্যান্সার থাক, ঠিক আছে, অ্যান্সার যেগুলো করা আছে কোনো সমস্যা নেই, অ্যান্সার থাক, তোমরা নিজের মতন করে করার চেষ্টা করবে, তাহলে ব্যাপারটা ভালো আরো ক্লিয়ারিফাই হবে। আর আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে, আমরা তো সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা শুরু করেছিলাম, সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা আরেকটা করে নিই, কারণ অনেকটা দিন মাঝখানে গ্যাপ ছিল পুজোর জন্য, হয়তো অনেকে ভুলেও গেছো। সো সফটওয়্যারকে আমরা কি কি পড়বো বইয়ের ক্ষেত্রে, আমরা যদি বলি আমাদের প্রত্যেকের বুকের মধ্যে আছে, আজকে মোটামুটি ভালো শুনে নাও, নেক্সট উইকে বই থেকে কোটা কোটা পড়তে হবে, আমি পুরোপুরি মার্ক আউট করে দেবো। সফটওয়্যার কি জিনিস প্রথমে আমরা বলি, হোয়াট ইজ, আমাকে যদি বলে হোয়াট ইজ ডেফিনেশন অফ সফটওয়্যার, বলবে যে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ প্রোগ্রামস। এবার প্রোগ্রাম কি, অ্যাকচুয়ালি আমরা প্রোগ্রাম করার আগে সবার আগে আমরা ফ্যামিলিয়ার হই কিছু ল্যাঙ্গুয়েজের ওপরে। এবার যদি আমাকে বলে ল্যাঙ্গুয়েজ কি জিনিস, ল্যাঙ্গুয়েজ যেমন আমি অত প্রোগ্রামিং ব্যাপারে না এসে আমি সিম্পলি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটু কথা বলি। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজকে বাংলাতে আমরা কি বলি, বাংলা আমরা বলি হচ্ছে ভাষা, ইংলিশে বলি ল্যাঙ্গুয়েজ। সেরকম পৃথিবীতে প্রচুর ভাষা আছে, প্রচুর ভাষা। এবার সেই ভাষাগুলোকে আমরা কেন শিখি, কারণ উই ক্যান ইন্টারাক্ট আদার পিপল। সাপোজ ইউ আর গোয়িং টু জার্মানি, those peoples already know Germany, always they are knowing the Germany, others language সে কিছু বোঝে না, so at that time you are speaking in English or Bengali, they cannot understand, তারা কিছুই বুঝতে পারবে না যে তুমি কি কি ভাষায় কথা বলছো, তখন তোমাকে হয় জার্মানিতে কথা বলতে হবে। এবার জার্মান তুমি জানো না, তো তুমি কি করবে, তুমি এমন একজন কাউকে নিয়ে যাবে যে তোমার বাংলা বা ইংলিশটাকে বুঝে সে জার্মানিতে
জার্মান, হ্যাঁ, সে কি করতে পারে, কনভার্ট করতে পারে, বা চীনে চাইনিজে কনভার্ট করতে পারে, চায়নাতে গেলে। ওকে, সো তাহলে কি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা প্রথম শিখি হচ্ছে উই ক্যান ইন্টারাক্ট। সেরকম কম্পিউটারের সো মেনি ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার। আমরা বেসিক্যালি কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে 3 ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আরেকটার নাম হচ্ছে তোমার অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা তো বলেছিলাম, তারপর বলে দিচ্ছি একবার। সো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজ গুলো কম্পিউটার কি করতে পারে, এবার এই ল্যাঙ্গুয়েজ গুলোর মাঝখানে আমরা কম্পিউটার সঙ্গে ইন্টারাক্ট করতে পারবো। সো উই আর ইন্টারাক্টিং উইথ দ্য কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার কিন্তু অলওয়েজ একটা ল্যাঙ্গুয়েজকে চিনতে পারে, সেই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই দুটোকে কম্পিউটার চিনতে পারে না। তখন কি করা দরকার এদের জন্য, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা অনেকগুলো ল্যাঙ্গুয়েজের সম্বন্ধে অলওয়েজ অলরেডি উই আর ফ্যামিলিয়ার, দ্যাট সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, এরকম অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ভিবি। হ্যাঁ, এরা প্রত্যেক হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাই আমাদের টোটাল কম্পিউটার সিস্টেমে সবচেয়ে বেশি ইউজ হয়। তার কারণটা কি? কারণ এটা ইউজাররা সেটা খুব সুন্দরভাবে অ্যাকোমোডেট করতে পারে, এবং সে ভালো মতন এই ল্যাঙ্গুয়েজগুলোকে ভালো মতন সে করতে পারে, যে কি করে ল্যাঙ্গুয়েজগুলোতে কাজ করবে, তার উপর তারা কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলোকে ইউজ করতে পারে খুব ইজি ভাবে। তাহলে এবার কম্পিউটারে আমি সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ লিখি, আমি প্রথমে কি বলেছি যে কম্পিউটার সিস্টেম মেশিন ল্যাঙ্গুয়েজকে বুঝতে পারে, আদার কাউকে বুঝতে পারে না। মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে যদি সে বুঝতে পারে, আদার্সকে যদি বুঝতে না পারে, তাহলে কি উপায়? তখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। তাহলে এবার অনেকে বলতে পারে যে তাহলে তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে করলে ভালো হতো। তাহলে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আমি কেন করি না, সময়টা বেঁচে যেত, কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা একটু টাফ হয়ে যায়। একটা ইউজাররা কি ভালো মতন সে ব্যবহার করতে একটু, মানে হ্যান্ডেলিং করতে অসুবিধা হয় এই ল্যাঙ্গুয়েজটাকে। যেমন দেখবে লিফট, এসি থেকে শুরু করে টিভি রিমোট, এখানে কিন্তু চিপ লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করা থাকে, যে ল্যাঙ্গুয়েজগুলোর ক্ষেত্রে একটা ইলেকট্রনিক ডিভাইস টোটালি তোমার চালিয়ে দিচ্ছে। যেমন দেখো, এই যে সেন্সর, তো তোমার কাছে গাড়ি আছে, একটা খুব ভালো গাড়ি আছে, বেশিরভাগ নর্মাল গাড়ি চলে এসছে পার্কিং সেন্সর। আমরা অলরেডি অনেকে দেখেছি, দেখবে গাড়িগুলোর কারের পেছনে না এরকম ব্ল্যাক কালারের কতগুলো এরকম সার্কেল সার্কেল করা থাকে। তুই খেয়াল করে দেখবে যে কোনো গাড়ির পেছনে থাকে। এরা যখন পেছন থেকে ব্যাক করতে নেয়, তখন অলরেডি তোমাকে ইন্ডিকেশন দিয়ে দেয়, লাইট জ্বলে যায়, যে ড্রাইভার যখন থাকে সে বুঝতে পারে পেছনে কোনো অবস্টাকেল করা আছে। এটাও তো একটা ডিভাইস, সেন্সর। সে সেন্সরটা কি করছে, সেন্সরটাকে চালানোর জন্য তো আমাকে একটা ল্যাঙ্গুয়েজ করতে হচ্ছে। আমরা এখানে যত কিছু ব্যবহার করছি গোটা ইউনিভার্সে, ওয়ার্ল্ডে, লাইক কম্পিউটার সিস্টেম, মোবাইল, বিভিন্ন আমরা যা দেখছি সব কিন্তু এখানে একটা করে কিন্তু সফটওয়্যার কিন্তু এখানে ইনবিল্ট করা আছে। উইদাউট সফটওয়্যার সিস্টেম কিন্তু এটা কোনোভাবেই কিন্তু চালানো সম্ভব নয়। যেমন তুমি যে নতুন কোনো ভালো কোনো কারের মধ্যে বসো, কারে গিয়ে দেখবে যেখানে মিউজিক সিস্টেম থেকে শুরু করে অটোমেটিক একটা গান চেঞ্জ হচ্ছে, সাফলিং হচ্ছে। হ্যাঁ, এবার ইউটিউবে ধরো তুমি যেটা কোনো একটা ভিডিও যদি দেখো, দেখবে ওই রিলেটেড অনেকগুলো ভিডিও বারে বারে আসতে থাকে। কি করে, এখানে সব টেকনোলজি, এআই টেকনোলজিস করা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে ব্যবহার করা আছে। হ্যাঁ, যেমন এখন রিসেন্টলি আমি দেখছিলাম যে বলছে চালকবিহীন গাড়ি, তো আগেই বলেছিলাম, এখন চালকবিহীন একটা আসবে, তোমার একটা এই কারের মতন আসবে, এই ফেসবুকে দেখছিলে কিছুক্ষণ আগে, ওই তোমার হেলিকপ্টারের মতন, তুমি ওটার মধ্যে বসবে, রুট ফাইন করবে, তোমাকে আকাশে উড়িয়ে নিয়ে গিয়ে তোমাকে সেই ডেস্টিনেশন সাথে, তাদের কোনো রানওয়ে দরকার নেই, তোমার ছাদে বা কোনো অফিস বিল্ডিং এর মধ্যে সেটা অলরেডি আসতে পারবে। 2023 থেকে 24 সালের মধ্যে আমেরিকায় প্রথম লঞ্চ করবে, তবে আস্তে আস্তে গোটা ওয়ার্ল্ড এর মধ্যে কিন্তু এটা ছেয়ে যাবে। এটা সব ম্যাপস এর মাধ্যমে কাজ হবে, সব ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার প্রোগ্রামিং থাকবে এটার মধ্যে। তো এই প্রোগ্রামিং গুলো সবসময় বড় ব্যাপার হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে আমরা যখন করি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ইউজার খুব ইজি ভাবে ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমরা যে অপারেটিং সিস্টেম এখন ব্যবহার করছি, দিস অপারেটিং সিস্টেম নেম ইজ কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম। যখন এই উইন্ডোজটা কিন্তু এক ধরনের কিন্তু অপারেটিং মানে সফটওয়্যার, সফটওয়্যার ছাড়া তো কোনো কিছু চালানো সম্ভব না। সো উইন্ডোজ যখন ফার্স্ট টাইম, প্রথমে তো উইন্ডোজ ছিল না, প্রথম দিকে কি ধরনের সফটওয়্যার ব্যবহার করতো সবাই, তার নাম ছিল হচ্ছে মাইক্রোসফটের, মাইক্রোসফট প্রথম নিয়েছিল ডস,
এটাও তোমাদেরকে আমি পড়াবো। ডসের পুরো নাম হচ্ছে, আমরা ভিডিও আছে ডসের উপরে পাঠিয়ে দেবো, ডিস্ক অপারেটিং সিস্টেম। ডিস্ক অপারেটিং সিস্টেম, এই সিস্টেমটা পুরোপুরি সিইউআই বেস ছিল। সিইউআই মানে হচ্ছে ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। ওকে, কিন্তু এটার কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে হয়ে কি হলো, গ্রাফিক্যাল বেস চলে এলো, যেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা যেগুলো ব্যবহার করছি পুরো গ্রাফিক্যাল বেস। কেন গ্রাফিক্যাল বেস বলি, দেখো এখান থেকে তুমি ভালো মতো খেয়াল করে দেখবে, এখানে পুরোপুরি কিন্তু একটা ছবি আসছে, ডাবল ক্লিক করছে, আইকন দেখতে পাচ্ছ, কিন্তু ডসের মধ্যে কিন্তু সেই জিনিস থাকবে। যেমন তোমার ডসের আমি একটা ইন্টারফেস দেখাচ্ছি, তুমি এখানে যাবে, জাস্ট এখানে গিয়ে জাস্ট লেখা হচ্ছে সিএমডি। সিএমডি মিনস হচ্ছে কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটে তুমি এন্টার করে একটা ব্ল্যাক কালারের স্ক্রিন তোমাকে এখানে দেখাবে। সো ডসে কিন্তু আমরা ভাবে ব্ল্যাক স্ক্রিনটাকে, এটা দিস ইজ এ কমান্ড প্রম্পট, এটা ডস। আমরা এখানে কি ধরনের ডস অপারেটিং সিস্টেম ডসের জন্য আমরা ব্যবহার করছি, যেমন তুমি এখানে ভার লেখো, দেখো ভারটা কি মাইক্রোসফট উইন্ডোজ ভার্সন এত দেখাচ্ছে। এটা 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 পুরোপুরি ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, পুরোপুরি ব্ল্যাক স্ক্রিনে থাকছে, যার মধ্যে কোনো গ্রাফিক্স কিন্তু এখানে থাকছে না। আস্তে আস্তে এগুলো সব কিছু চেঞ্জ হয়েছে, ধীরে ধীরে চেঞ্জ হয়ে এখন আমরা ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি, লিনাক্স ব্যবহার করি, তারপরে অ্যাপেল যে অপারেটিং সিস্টেম ব্যবহার করছে তার নাম হচ্ছে আইওএস অপারেটিং সিস্টেম, যেমন অলরেডি অ্যাপেলে আইফোন 13 মার্কেটে লঞ্চ করেছে। এভাবে কিন্তু আস্তে আস্তে এভলিউশনের বেসে ধীরে ধীরে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে আসছে। আমরা এখানে ছিলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, জাভা, এই নামগুলো মনে রাখবে। ভিবি, সি শার্প বলে, সি শার্প ডট নেট হচ্ছে এরকম, এটার ব্যাপারটা এরকম করে লেখে, সি লিখে তার পাশে হ্যাশ সাইন, এই যে হ্যাশ সাইন, এটাকে বলে সি শার্প ডট নেট। সি শার্প ডট নেট এটা একটা ল্যাঙ্গুয়েজ মাইক্রোসফটের উপরে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এখানে তখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মধ্যে কম্পিউটার চিনতে পারে না, তাহলে কি উপায়, এই ল্যাঙ্গুয়েজ মধ্যে কম্পিউটারকে চেনাতে হবে। তখন এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলোকে কনভার্ট করা হয় অ্যাজ এ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটাকে কম্পিউটার ডিরেক্টলি কি করতে পারে, চিনতে পারে। সেই জন্য এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে শর্ট ফর্ম হচ্ছে HLL, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাকে কনভার্ট করা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে। মেশিন লেভেল মানে হচ্ছে MLL। এই MLL-টা কি হচ্ছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন লেভেলে কনভার্ট করে বাই ইউজিং কম্পাইলার, কম্পাইলার অর ইন্টারপ্রিটার, কম্পাইলার অর ইন্টারপ্রিটার। এরা কি করে, এই টোটাল জিনিসটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি যখন কোনো রকম কোডিং করলে, সেই কোডিংটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ মানে ওবিজে কোডে কনভার্ট করা যায়, যেটা কম্পিউটার ডিরেক্টলি চিনতে পারবে, ট্রান্সলেট করা হয়। সো ট্রান্সলেশন তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে, দেখবে অ্যাসেম্বলি কম্পাইলার আছে, ইন্টারপ্রিটার আছে। তো ইন্টারপ্রিটার এবং কম্পাইলারের মধ্যে পার্থক্য, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ইন্টারপ্রিটার অ্যান্ড কম্পাইলার। যেমন ধরো আমি একটা কোডিং করছি, দিস কোডিং, এই ধরো কত, ওখানে কটা লাইন আছে, আমি লাইন নাম্বার কাউন্ট করলে 1 2 3 4। কম্পাইলার কি করে, এন্টায়ার টোটাল সোর্স কোডটা, এই যে আমার টোটাল সোর্স কোডটা আছে, সোর্স কোডটাকে ও কনভার্ট করে দেয় হচ্ছে ওবিজে কোডে, মানে অবজেক্ট কোড, যেটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের কোডে এন্টায়ার কোডটাকে কনভার্ট করে কম্পাইলারের থ্রুতে। কিন্তু ইন্টারপ্রিটার কি করে, এটাকে লাইন বাই লাইন চেঞ্জেস করে, লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে। সো এটা বইয়ের মধ্যে দেখবে ডিফারেন্সটা লেখা আছে, কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রিটার বোথ ইউজেস অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইজ টু কনভার্টেড মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি বাই ইউজিং কম্পাইলার অর ইন্টারপ্রিটার। এরপরে আমাদের চলে আসছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা না হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এদের মাঝামাঝি এটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। কিন্তু এই অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজটা হয়, এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে কনভার্ট করে হচ্ছে অ্যাসেম্বলার। এটাও এক্সামে খুব আসে, অ্যাসেম্বলার। এটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, ইজ কল্ড এজ এ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। সো এই আমাদের ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারের মধ্যে আছে। তার মধ্যে আমাদেরকে কি করতে হবে, ডস অপারেটিং সিস্টেম বা সফটওয়্যারকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি।
আমাকে যদি বলে হাউ মেনি টাইপস অফ সফটওয়্যার, তুমি বলবে সফটওয়্যার ক্যান ডিভাইড ইন 3 ওয়েজ। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেকেন্ড ওয়ান ইজ সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে তোমার ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যারটা হলো যে সফটওয়্যারগুলো তোমরা অলরেডি ফ্যামিলিয়ার। দেখবে আমরা কম্পিউটার কিনলেই সবার আগে এটা মাথায় আসে, আমার মেশিনে ভাইরাস অ্যাফেক্টেড হবে না তো। সো ইউ ক্যান পারচেস, ইউ গো টু দ্য মার্কেট অ্যান্ড ইউ আর পারচেসিং যে অ্যান্টিভাইরাস। কেউ বলে ক্যাসপারস্কাই নে, কেউ বলবে নো 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 ক্যাসপারস্কাই ভালো না, ইউ ক্যান পারচেস দ্য কুইক হিল ইজ ফার বেটার। সো ইউ ক্যান পারচেস দ্য কুইক হিল। অর সামওয়ান তো বললে না নটন কেন, তোমাকে বললো ম্যাকএফে কেন। সো মেনি options are there to buying some various types of তোমার কি বলবো অ্যান্টিভাইরাসেস, অ্যান্টিভাইরাস সফটওয়্যার আমরা কিনতে চাই। তো অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা অ্যাকচুয়ালি কি করে, তোমার কম্পিউটারকে আউটসাইডার ওয়ার্ল্ডের থেকে ইট ক্যান প্রোটেক্ট ফ্রম ভাইরাস অ্যাফেকশন। এবার ভাইরাসটা কি জিনিস, ভাইরাস তো এরকম ব্যাপার না যেমন জ্বর সর্দি কাশি, এরকম ভাইরাস কিন্তু নয়। ভাইরাস ইটসেলফ এ কম্পিউটার প্রোগ্রাম। এমন একটা প্রোগ্রাম তৈরি করে দেওয়া হবে কম্পিউটারের মধ্যে, সে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসগুলো কোথা থেকে আসে তোমাকে যদি বলে, বেশিরভাগ ক্ষেত্রে তোমার ভাইরাসগুলো কিন্তু আসে বিভিন্ন ইন্টারনেটের সাইটের থেকে, প্লাস পেন ড্রাইভ থেকেও ভাইরাস এফেক্টেড হয়। কারণ পেন ড্রাইভ ধরো তুমি একজনের মেশিনে তুমি পেন ড্রাইভটা দিয়েছো, সেখানে ভাইরাস ছিল, এবার তুমি তোমার মেশিনে কম্পিউটারে উইদাউট অ্যান্টিভাইরাস লাগিয়েছো, অটোমেটিক ভাইরাস এফেক্টেড হয়ে যাবে। সো ভাইরাস এফেক্টেড হলে তোমার কম্পিউটারের কি কি চেঞ্জেস হতে পারে, কি কি অ্যাবনর্মালিটি কাজ করতে পারে। যেমন দেখো আমি দেখাচ্ছি তোমাকে, এখানে আমার একটা দিস কম্পিউটার লেখা আছে। এবার আমার এখানে একটা সি ড্রাইভ আছে, সি ড্রাইভে আমি রাইট ক্লিক যদি করি, রাইট ক্লিক করে যদি প্রপার্টিসে যাই, তো আমি দেখতে পাবো যে আমার ইউজড স্পেস হচ্ছে 71.4 জিবি আর 79.8 জিবি। আমি যদি দুটোকে যোগ করি টোটাল ক্যাপাসিটি কত ছিল 151 জিবি। এবার দেখা যাচ্ছে এর মধ্যে থেকে ও ইট ক্যান ফাইন্ডিং এমন একটা ফাইলকে বেছে নিল, তো এই ফাইলটাকে প্রোগ্রাম ফাইলস, দেখা যাচ্ছে প্রোগ্রাম ফাইলস এর রেপ্লিকা তৈরি করে দিচ্ছে। রেপ্লিকা মিনস প্রোগ্রাম ফাইলস এর 4টা 5টা 10টা 15টা কপি করে দিচ্ছে। অটোমেটিক্যালি যখন কপিটা করে দেবে, সঙ্গে সঙ্গে তোমার তো কি হবে, তোমার মেশিনের এই যে স্পেসটা ছিল, স্পেসটা কি হবে অকুপাই হয়ে যাবে, অটোমেটিক্যালি মেশিন স্লো হয়ে যাবে। এটা এক ধরনের ভাইরাসের অ্যাক্টিভিটিস। সেকেন্ড অ্যাক্টিভিটি যে তোমার মেশিন প্রচন্ড স্লো হয়ে যাচ্ছে। ভাইরাসের জন্য মেশিন কেন স্লো হয়, ওয়াই কম্পিউটার ইজ সো মানে স্লোয়ার অ্যাক্টিভিটি কেন করে, তার কারণ হচ্ছে আমরা যখন কোনো অপারেটিং সিস্টেমকে রান করি, সো মেনি ব্যাকগ্রাউন্ড প্রসেসেস আর দেয়ার, ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রসেস থাকে। দিস প্রসেস ইজ কল্ড এজ এ ডেমন, ডেমন প্রসেস। কিরকম, ধরো আমি যদি এখান থেকে তোমায় দেখাচ্ছি, তুমি এখান থেকে অল্ট, কম্পিউটারে দেখতে পাবে, পরে তুমি ল্যাপটপে দেখাবো না হয়, অল্ট কন্ট্রোল ডিলিট, অল কন্ট্রোল ডিলিট, এটা প্রেস করলে আমার এরকম একটা সাইন আসবে টাস্ক ম্যানেজার বলে। এই টাস্ক ম্যানেজারের মধ্যে দেখো তুমি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলছে। যেমন আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশন ওপেন করা আছে সবগুলো দেখো, আমার এখানে যেমন একটা ট্যাবলেট, পেন ট্যাবলেট আছে, ট্যাবলেটটা ওপেন করা আছে, সেটা ওপেন আছে, পেন্ট ওপেন আছে, গুগল ক্রোম ওপেন আছে, জুম আছে। এটা আমার আমার ইউজার যে অ্যাপ্লিকেশন গুলো নিয়েছে এগুলো আমার হাতে আছে, মানে আমি এগুলোকে ওপেন করেছি, আমি এগুলোর উপরে কাজ করছি। তো সো এখানে এতগুলো কিন্তু আমার অ্যাপ্লিকেশন ওপেন করা আছে। কিন্তু তাছাড়াও ব্যাকগ্রাউন্ডে দেখো এতগুলো প্রসেস রান করে যাচ্ছে। দেখো অ্যাডব, অ্যাক্রোবেট, যে অ্যান্টি ম্যালওয়্যার স্ক্যান সার্ভিস, এরকম নানান ধরনের প্রসেস কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলছে। তা যত প্রসেস তোমার বেশি চলবে, এবার এটা চলার পরেও তারপরে উইন্ডোর কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো তোমার ব্যাকগ্রাউন্ডে রান করছে। এবার দেখা যাচ্ছে ভাইরাস কি করবে, আননেসেসারিলি অনেক ধরনের প্রসেসকে এট এ টাইম ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক চালিয়ে দিবে। অটোমেটিক যদি ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দাও, এমনিতেও প্রসেসের একটা স্পেশাল আছে, অলরেডি এতগুলো প্রসেস আমার চলছে, তারপরেও যদি আরো উপরন্তু এর উপরে আরো প্রসেসকে আমার চাপিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি সিস্টেম স্লো হয়ে যাবে, সিস্টেম কাজ করবে না। ধীরে ধীরে মেশিন একটাতে ক্লিক করবে, তোমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে, দেখা যাচ্ছে তারপরে ধীরে ধীরে খুলছে। সো দের ইজ অ্যানাদার অ্যাক্টিভিটিস অফ ভাইরাস। এটা একটা সবচেয়ে বড় অ্যাক্টিভিটি হয় ভাইরাসের। এবং সেই ভাইরাসগুলোকে প্রোটেক্ট করার জন্য আমরা কি করি, আমরা পয়সা দিয়ে কিন্তু ভালো ভালো অ্যান্টিভাইরাস আমরা পারচেস করি। সো মেনি অ্যান্টি, এখন মার্কেটে যেমন খুব বেশি চলছে কোন অ্যান্টিভাইরাসটা, কুইক হিলের নাম খুব শোনা যাচ্ছে। এরা কি করে প্রোটেক্ট করে,
এরা প্রোটেক্ট করে মনে আউটসাইডার ওয়ার্ল্ডের থেকে, যখনই মানে বাইরে থেকে যখনই কোনো অ্যান্টিভাইরাস ও ভাইরাস কিছু আসতে চাইবে, ও প্রথমে চেকিং করবে যে একে অ্যালাউ করা যাবে কি যাবে না। যেমন অনেকটা তোমাকে বলতে পারো, যেমন তুমি ধরো কোনো এয়ারপোর্টে যাচ্ছ, সাপোজ ইউ আর গোয়িং টু মুম্বাই অর দিল্লি, তুমি যখন যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে সিকিউরিটি চেক করে। কেন চেক করে? যে তুমি এমন কোনো আনওয়ান্টেড কোনো কিছু নিয়ে ঢুকছো কিনা এয়ারপোর্টের ভেতরে। সাপোজ তোমাকে যে কোনো আনওয়ান্টেড যেটা রেস্ট্রিকশন জিনিস, রেস্ট্রিক্টেড জিনিস নিয়ে ঢুকছো কিনা। যদি দে আর ফাউন্ড ইউ আর গিলটি পারসন টু এন্টারিং ইনটু দ্য এয়ারপোর্ট, দে আর ইমিডিয়েটলি ইউ স্টপ ইউ, তোমাকে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করে তোমাকে আর তোমাকে অ্যালাউ করবে না, বলবে আপনি প্রথমে আমাকে উই ক্যান রিমুভ অল দিস থিংস, যা যা ব্যাগে আছে বের করে দিতে হবে, তাহলে তোমাকে প্লেনে ফ্লাইটে ট্রাভেল করতেই দেবে না। তাই সিকিউরিটি এখানে কি কাজ করলো? সিকিউরিটি তোমাকে এখানে কাজ করলো যে তোমাকে যদি কোনো রকম প্রবলেম থাকে, অ্যান্টিভাইরাসে সেম কাজটা করে। যে ফাইলটা ভাইরাস মনে হচ্ছে তাকেও প্রথমে প্রোটেক্ট করিয়ে দেয়, আটকে দেয়, যে না তোমাকে আমি অ্যালাউ করতে দেব না, কারণ ইউ আর আনওয়ান্টেড ফাইলস, আমি তোমাকে ঢুকতে দেব না, ইউ ক্যানট মানে এন্টার ইনটু দিস মাই কম্পিউটার। ওকে প্রথমে আটকে দেয়। তাহলে এই ধরনের যে টোটাল যে কম্পিউটারকে কি একটা অ্যান্টিভাইরাস, একটা ইটস এ প্লে ভাইটাল রোল। অ্যান্টিভাইরাস একটা ভাইটাল রোল প্লে করে, কারণ অ্যান্টিভাইরাস তখন কি করছে, তোমার ভাইরাসটাকে আটকে দিল, ওকে ঢুকতে দিল না, এই প্রোগ্রামটাকে স্টপ করিয়ে দিল, তো অটোমেটিক ইউর পিসি ইজ প্রোটেক্টেড। এই কাজটার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করি, দিস ক্যাটাগরি অফ সফটওয়্যার ইজ কল্ড এজ এ ইউটিলিটি সফটওয়্যার। আই থিঙ্ক তোমার অনেকটা পরিষ্কার হয়েছে। এই অ্যান্টিভাইরাস জাতীয় সফটওয়্যারগুলোকে আমরা কি সফটওয়্যার বলবো? ইউটিলিটি সফটওয়্যার। তার মধ্যে যে যে অ্যান্টিভাইরাস গুলো পড়বে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার যদি বলে, হোয়াট ইজ টাইপ অ্যাপ্লিকেশন? এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পেইন্ট, এরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে বলছি, তোমরা যে অ্যাপগুলো ব্যবহার করো। আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, অ্যাপের মাধ্যমে মোবাইলে ব্যবহার করি। বেসিক্যালি মোবাইলে আমরা বিভিন্ন অ্যাপগুলোকে খুলি, ওপেন করি, তার উপরে কাজ করি। সো এটাও কিন্তু এক ধরনের পুরোপুরি অ্যান্টিভাইরাস তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আন্ডারেই পড়ছে। আমাকে যদি পরীক্ষার সময় বলে যে প্লিজ write two application name of two application software, you can say easily, তুমি বলতে পারো ms paint, ms powerpoint, ms word, so many things are there, সেখানে তিনটে চারটে নাম মনে রাখবে। এবার আমরা আসছি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ইজ নট এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার and not a utility software. This software is a system software. Operating system কি সফটওয়্যার বলবো? We are definitely calling it operating system is a system software. সিস্টেম সফটওয়্যার কেন বলা হয়? অপারেটিং সিস্টেম, এবং অপারেটিং সিস্টেমের ধরুন অনেক ক্যাটাগরি হয়, যেমন এমএস ডস এটা অপারেটিং সিস্টেম, তারপর লিনাক্স, ইউনিক্স, আইওএস, সান সোলারিস, এরা প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট টাইপের অপারেটিং সিস্টেম। সো এই অপারেটিং সিস্টেমগুলো পুরোপুরি কোন সফটওয়্যার, কি সফটওয়্যার আন্ডারে পড়ছে? তোমার অপারেটিং সিস্টেমটাকে বলছি আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে বিলং করছে, যে গোটা সিস্টেমটাকে কি করছে? হ্যান্ডলিং করছে। তারপরে আমাদের এবার আরেকটা জিনিস হচ্ছে যে অপারেটিং সিস্টেমের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে, যেমন ধরো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম। এগুলো বুকের মধ্যে প্রত্যেকটাই পরপর বলা আছে, একটু দেখে নিলেই হবে, তার দরকার পড়ে নোট যদি লাগে আমি দিয়ে দেবো। আর এরপরে আরেকটা যে ভাইটাল অপারেটিং সিস্টেমের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি কতগুলো অপারেটিং টাইপ বলছি, ফিচার্স বলছি, একটা খাতা লিখে রাখতে পারো। একটাকে ধরো আমরা বলছি হচ্ছে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম, মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম, ওএস। হ্যাঁ, এগুলা কোনগুলো? সিঙ্গেল ইউজার, মাল্টি ইউজার, সিঙ্গেল টাস্কিং, মাল্টিটাস্কিং, এরা আবার কি? সিঙ্গেল ইউজার মানে হচ্ছে এমন কিছু অপারেটিং সিস্টেম আছে যে এট এ টাইম একটি মাত্র ইউজার সেখানে কাজ করতে পারবে, মানে অন্য কোনো ইউজার সেখানে কাজ করতে পারবে না, সিঙ্গেল ইউজার। এই ধরনের অপারেটিং সিস্টেম এখনকার দিনে আর ব্যবহার করা হয় না, সেই প্রথম দিকে ব্যবহার করা হতো। এর সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে, মনে রাখবে, খাতা লিখে রাখো, এমএস ডস, এটা এক্সামে খুব আসে,
যে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের নাম বলো, বলবে এমএস ডস, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। আর সিঙ্গেল টাস্কিং যদি আমাকে বলে, সিঙ্গেল টাস্কিং বললে বলবে একই রকম এমএস ডস। সিঙ্গেল মানে হচ্ছে এখানে এমএস ডস অপারেটিং সিস্টেম। সিঙ্গেল টাস্কিং, মাল্টি ইউজার কারণ করে যেন অ্যাট এ টাইম সো মেনি ইউজার্স আর ওয়ার্কিং ইন এ পার্টিকুলার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে অনেকগুলো ইউজার যখন কাজ করতে পারে, অবভিয়াসলি উইন্ডোজ, লিনাক্স, আইওএস, সান সোলারিস, ডস বাদ দিয়ে যা আছে প্রত্যেকটা মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ছে। মাল্টিটাস্কিং তাহলে কোনটা? মাল্টিটাস্কিং হচ্ছে দেখো অনেকগুলো অ্যাপ্লিকেশন আমার এখানে খোলা আছে, দেখো এখানে যেমন আমি এই মাত্র করে দেখালাম, এতগুলো অ্যাপ্লিকেশন আমার রান করছে, ক্রোম, পেন ট্যাবলেট, টাস্ক ম্যানেজার, উইন্ডোজ কমান্ড, উইন্ডোজ এক্সপ্লোরার, জুম, প্রত্যেকটা করা আছে। এরা কিন্তু প্রত্যেকটাই আমার কি ধরনের অপারেটিং সিস্টেম? এরা প্রত্যেকটাই কিন্তু আমার হচ্ছে মাল্টি ইউজ টাস্কিং অপারেটিং সিস্টেম। মানে মাল্টি টাস্কিং মানে তুমি ধরো কম্পিউটারে টাইপ করছো, এদিকে ব্যাকগ্রাউন্ডে একটা গান চলছে, মুভি তোমার মিনিমাইজ করে রেখে দিয়েছো। অনেকগুলো টাস্কিং মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন যদি অ্যাট এ টাইম আমি অ্যাট এ সেম টাইমে আমি যদি চালাতে পারি, দ্যাট ইজ কল্ড এজ এ মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। এই জিনিসগুলোই তোমাদের অপারেটিং সিস্টেমে মোটামুটি আছে। আশা করি বোঝা গেল তো সবার, যেভাবে বললাম আমি। এবার বইটা পড়লে দেখবে সুন্দর বুঝে যাবে। আমি পরের দিন একটা মার্কিংও করে দেবো কোনটা কোনটা পড়তে হবে। আর তোমাদের এমএস ডস আছে, এমএস ডসের মধ্যে পরীক্ষাতে কোশ্চেন থাকে এবং প্র্যাকটিক্যালও থাকবে এমএস ডস। এমএস ডসটা ভালো মতন প্র্যাকটিস করবে। এবং এমএস ডস কি করে করতে হয়, এমএস ডস যাদের কাছে যে ধরনের কম্পিউটার আছে বা কি করে খুলবে, দেখো তুমি ডাইরেক্টলি সিএমডি খুললে তোমার এরকম একটা দেখিয়ে দেবে কমান্ড প্রম্পট। এখানে আমরা এমএস ডস কে করবো। যেমন আমি কারেন্টলি কোন পাতে আছি দেখাচ্ছে, পাথ মানে হচ্ছে সি ইউজার্স SP1, এটা হচ্ছে পাথ। পাথ দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট পাথ, একটা হচ্ছে রিলেটিভ পাথ। অ্যাবসলিউট পাথ মানে হচ্ছে টোটাল পাথটাকে তোমায় দেখিয়ে দেবে। যেমন দেখো আমি এখানে থেকে ওপেন করলাম দিস পিসি ওপেন করার পর আমি ধরো ই ড্রাইভে গেলাম, ই ড্রাইভে গিয়ে আমি এই ফাইলটাকে খুলবো, সফটওয়্যার ফাইলটাকে আমি খুলতে চাই। সফটওয়্যার, তাহলে আমি কোথায় গেছি? সি ড্রাইভ, সি না দিস পিসির পর হচ্ছে আমার ই ড্রাইভ। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ধরো আমাকে ই ড্রাইভে ধরো আমি মুভ করবো। এমএস ডসে আমি কারেন্টলি এখন কোন ড্রাইভে আছি? সি ড্রাইভে আছি। আমি মুভ করতে চাই ই ড্রাইভে, কি করে যাব? ই কোলন এন্টার, দেখো আমি ই ড্রাইভে চলে গেলাম, দেখতে পারলে ই কোলন এন্টার। এবার এখান থেকে তুমি সিএলএস করো, সিএলএস করলে কি হবে? টোটাল স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি কোথায় যাবে? সফটওয়্যারের মধ্যে যাবে। কি করে যাবে সফটওয়্যারের মধ্যে? এভাবে লিখতে হয় সিডি স্পেস সফটওয়্যার এন্টার। দেখো আমি ই ড্রাইভে সফটওয়্যার আন্ডারে চলে গেলাম। তো সিডিটাকে আমি কি বলবো? সিডি ইজ কল্ড এজ এ চেঞ্জ ডাইরেক্টরি। ডাইরেক্টরি কাদেরকে বলে? ডাইরেক্টরি হচ্ছে এই যে দিস পিসির মধ্যে এই যে আমার ফোল্ডার গুলো আছে, এই ফোল্ডার গুলোকে আমরা কম্পিউটারে এগুলোকে ডিরেক্টরি বলে। ডিরেক্টরির আন্ডারে দেখো যে ফাইলগুলো আছে, এই প্রত্যেকটা ফাইল ডিরেক্টরির আন্ডারে। ডিরেক্টরি আছে, তো আমি কোথায় গেছি? আমি সি ড্রাইভে সফটওয়্যার আন্ডারে গেছি। এবার সফটওয়্যারের আন্ডারে আমার কোনো ফোল্ডার আছে কিনা আমি দেখতে চাই। কি করে দেখবো? আমি প্রথমে টাইপ করব হচ্ছে ডিআইআর। এই দেখো ডিআইআর দিয়ে আমি যখনই এন্টার করলাম অটোমেটিক্যালি আমার এতগুলো ফাইল আমার দেখা যাবে, এতগুলো ফাইল আমার সফটওয়্যারের ভেতরে আছে, যে উইন্ডার, ভিজুয়াল স্টুডিও, ভিবি সফটওয়্যার, এবং পরপর এখানে সফটওয়্যারগুলো আমার এখানে আছে। তো আমরা এখানে যেতে পারি। এবার তুমি যদি মনে করো যে না আমি ধরো এগুলাকে কটা ফাইল আছে? 17টা ফাইল আছে, 9টা ডিরেক্টরি আছে। ডিরেক্টরি আমরা কি করে দেখবো? আমরা ডাবল ক্লিক করছি, দেখো ডাবল ক্লিক করে ই ড্রাইভে চলে গেলাম। ই ড্রাইভে গিয়ে দেখো যে সফটওয়্যার আছে, সফটওয়্যার আন্ডারে এই যে ফোল্ডার যেগুলো আছে, এই ফোল্ডারগুলোকে বলছি ডিরেক্টরি। তার আন্ডারে যারা আছে এরা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক একটা ফাইল। ঠিক আছে? এবার তুমি এগুলা আমি ডসটা একটু দেখাচ্ছি। হ্যাঁ, এবার ডসের থেকে তুমি যদি মনে করো যে না আমি ডি ড্রাইভে মুভ করব, ডি ড্রাইভে মুভ করে আমি একটা ফোল্ডার তৈরি করব। আমি এমএস ডসে ফার্স্ট একটা ফোল্ডারকে ক্রিয়েট করতে চাই। আই উড লাইক টু ক্রিয়েট এ ফোল্ডার। হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার? হ্যাঁ খোলা যায়, করে দেখাচ্ছি আমি কি করে করে। দেখো ডি ড্রাইভে চলে গেলাম,
CLS করলাম। এবার এটা ফোল্ডার তৈরি, ফোল্ডার কি করে বানাবো? ফোল্ডার বানাতে করতে হবে কি এমডি, এমডি খাতায় লিখে না, আমি পরপর লিখে দিচ্ছি, খাতায় লিখে নেবে একবার। এটা হচ্ছে আমার এমডি। এমডি মানে হচ্ছে মেক ডাইরেক্টরি। আর সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। এমডি মানে মেক ডিরেক্টরি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। তাহলে এমডি স্পেস কি ফোল্ডার বানাবো? তো আজকের ডেট দিয়ে ফোল্ডার বানাচ্ছি 22 অক্টোবর। তাহলে OCT আন্ডারস্কোর 22, এই হচ্ছে ফোল্ডারের নাম। এন্টার করো। অলরেডি ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। কি করে দেখবো? তুমি এখানে ডাইরেক্ট চলে যাও, দিস পিসি, ডি ড্রাইভে যাও, এই দেখো OCT আন্ডারস্কোর 22 বলে একটা আমার ফোল্ডার তৈরি হয়ে গেল। বোঝা গেল? তাহলে OCT আন্ডারস্কোর 22 বলে একটা আমার ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে কি করতে পারি? আমি মনে করি যে আমি এই ফোল্ডারের আন্ডারে যাব, ফোল্ডারের ভেতরে যেতে চাই। কি করে যাব? তো লিখতে হবে হচ্ছে সিডি এন স্পেস OCT আন্ডারস্কোর 22। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডাইরেক্টরি। এই দেখো আমি এবার এটার আন্ডারে চলে গেলাম। ঠিক আছে, আমি এবার OCT আন্ডারস্কোর 22 এর আন্ডারে কিন্তু আমি অলরেডি চলে গেছি। এবার আমি যদি মনে করি এর মধ্যে কোনো ফাইল আছে কিনা দেখতে চাই, বা ডিরেক্টরি আছে কিনা দেখতে চাই, কি করে করব? DIR এন্টার করো। কি দেখাচ্ছে? 0 বাইটস, কিচ্ছু নেই, কোনো কিছু তৈরি করা নেই। এবার তুমি যদি মনে করো যে OCT আন্ডারস্কোর 22 এর আন্ডারও আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাই, এর আন্ডারেও আমি একটা ডিরেক্টরি তৈরি করতে চাই, কি করে তৈরি করব? সাপোজ ধরো আমি এখানে লিখছি হচ্ছে সিডি স্পেস, ধরো লিখছি আমি OCT আন্ডারস্কোর 21, এন্টার। এবার চেঞ্জ ডিরেক্টরি ক্যানট ফাইন্ড দ্য পাথ, এর ডিরেক্টরি তৈরি করাই নেই। প্রথমে তোমার ডিরেক্টরি বানাতে হবে। কি করে বানাবো? MKDIRও একই কাজ করে, মানে আমরা যেটা MD লিখছিলাম সেটা আমরা MKDIR লিখলেও হবে। MKDIR OCT আন্ডারস্কোর 21, এন্টার করো, দেবো, অটোমেটিক তৈরি হয়ে গেছে। হয়েছে কি করে বুঝবো? তুমি এখানে লেখা হচ্ছে DIR, এন্টার করো, দেখাচ্ছে MKDIR OCT 053 ডিরেক্টরি দেখাচ্ছে। এই যে OCT আন্ডারস্কোর 21 দেখতে পেলে, OCT আন্ডারস্কোর 21। তার মানে আমার এখানে পাতটা কি? পাতটা হলো ডি ড্রাইভে একটা OCT নামে ফোল্ডার আছে, ডি ড্রাইভে একটা OCT নামে ফোল্ডার আছে, তার আন্ডারে আবার 21 নামে একটা ফোল্ডার আছে। আমি কি করে দেখবো? দেখো তুমি এখানে ডাবল ক্লিক করো, দেখো দেখতে পারবে। এই যে আমি ডি ড্রাইভে আছি, দেখো ডি ড্রাইভে গেলাম, এই যে OCT আন্ডারস্কোর 22, আবার দেখো OCT আন্ডারস্কোর 22। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেকটা ফাইলকে আমরা দেখতে তৈরি করতে পারি। দেখো আমি এখানে করেছি, ডি ড্রাইভের মধ্যে আছি। এবার তুমি যদি মনে করো এই আমি এবার OCT আন্ডারস্কোর 22 এর আন্ডারে চলে যাব, কি লিখবে? সিডি স্পেস OCT আন্ডারস্কোর 21 করো, এন্টার করো, দেখো অটোমেটিক তুমি এখানে চলে গেছো। এখানে আমি একটা ফাইল দিয়ে তৈরি করতে চাই। ফাইল কি করে করতে হয়? ফাইল তৈরি করতে গেলে কপিকন না, এখানে করতে হয় তোমার টাইপ করে করতে হয়। তো এডিট করে তৈরি করতে পারো, এডিট লেখলে একটা ব্লু স্ক্রিন খুলবে। এডিট কাজ করছে না, ধরো টাইপ, কপিকন, ধরো এখানে লিখছি আমি আই এম এ স্টুডেন্ট, কন্ট্রোল জেড। আচ্ছা, এটা কি হলো বলো তো? আই এম এ স্টুডেন্ট, কন্ট্রোল জেড। কপিকন দিলে তুমি OCT 20 এর আন্ডারে একটা ফাইল তৈরি করেছো, দেখে নাও। এখানে দেখাচ্ছে না,
এক সেকেন্ড তো, ওয়ান ফাইলস কপিড। চলো আমি এখানে দেখি, কপি, এডিট, ডিআইআর করে দেখি তো একবার। টু ডি না, ফাইলটা দেখা যায় না। ফাইলটা তৈরি করতে গেলে তোমাকে ডসে ফাইল তৈরি করতে গেলে অন্য কমান্ড লিখতে হবে। কপি কন দিয়ে কোনটা ফাইলকে কপি হবে, বুঝতে পেরেছো? দাঁড়া বলছি আমি, আমাদের ভিডিও এটা করা আছে এটার উপরে একটা। ভিডিওটা করা আছে, দাঁড়াও। তুমি ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করবে তো? এটা মনে হয় দেখি, একটা কাজ করে দেখো, টাইপ নোটপ্যাড নেম, না এটা কাজ করছে না। ঠিক আছে, আমি ফাইলটা তৈরি পরে দেখে দিচ্ছি। এটা ফাইলটা তোমার বইয়ের মধ্যে একটা করা আছে, এটা ফাইল দেখবে। এডিট দিয়ে আসছে না, না দেখো তো, এডিট, ধরো মাই ফাইল ডট টিএক্সটি, রিকগনাইজ দ্য ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। কাজই করছে না কমান্ডটা। আচ্ছা ধরো তুমি এরকম যদি করি, কপি কন মাই ফাইল ডট টিএক্সটি, টেস্ট ফাইল, কন্ট্রোল জেড, এন্টার, ওয়ান ফাইলস কপিড। এক সেকেন্ড, হ্যাঁ এটা মনে হচ্ছে আবার হয়েছে। হ্যাঁ হয়েছে। কি করতে হবে বলো তো, আমি প্রথম থেকে একবার দেখাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি প্রথমে একটা নতুন করে ফ্রেশ একটা ফোল্ডার তৈরি করবো। হ্যাঁ, ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করবো। সিডি, সিডি স্পেস করে ডি ড্রাইভে চলে গেলাম। তুমি যদি মনে করো আমি ওসিটি 21টাকে ডিলিট করব, ডসে ডিলিট করার জন্য কি করতে হয়, RMDIR স্পেস ওসিটি আন্ডারস্কোর 22 ইজ নট এমটি। আচ্ছা ঠিক আছে, ডিলিট পরে হবে, প্রথমে এটা করে নিই। RD করলে RD স্পেস ওসিটি আন্ডারস্কোর 22 ইজ নট এমটি। ও ফাইল আসা থেকে হচ্ছে না মানে। আচ্ছা ঠিক আছে, চলো আমি প্রথমে ফাইল তৈরি করবো। হ্যাঁ, এটা ফোল্ডার বানাবো। ফোল্ডার নাম দেবো হচ্ছে ওসিটি নাম দেবো। হ্যাঁ, যেটা নাম দিচ্ছি ফ্রেন্ডস, ধরো ফ্রেন্ডস বলে একটা ফোল্ডার বানাবো। হ্যাঁ, এবার তার মধ্যে এই সেই ফ্রেন্ডস এর মধ্যে ফ্রেন্ড ডট টিএক্সটি বলে একটা ফাইল তৈরি করবো, তার মধ্যে 4টে ফ্রেন্ডের নাম লিখবো। এতটুকু আমার কাজ। কি করে করব, আমি ডি টাইপ একটা প্রথমে কি তৈরি করব, একটা ফোল্ডার তৈরি করবো। কি করে ফোল্ডার তৈরি করতে হয় দেখো, প্রথমে ফোল্ডারের নামে যেন আমাকে লিখতে হবে হচ্ছে MKDIR বা MDও লিখতে পারো, MD স্পেস ও ফ্রেন্ডস, ফ্রেন্ড এর নাম ফোল্ডার তৈরি হয়ে গেল ফ্রেন্ড নামে। এবার ধরো আমি ফ্রেন্ড ফোল্ডারের মধ্যে রাখবো, তো ফ্রেন্ড ফোল্ডারে একটা টেক্সট ফাইলকে রাখবো, তা সিডি স্পেস ফ্রেন্ড, চলে গেলাম ফ্রেন্ড আন্ডারে আছি। এবারে ফাইল বানাচ্ছি, কপি কন, তোমার ফাইলটার নাম ধরে দিচ্ছি হচ্ছে ফ্রেন্ডস ডট টিএক্সটি, এন্টার। এবার 4টে বন্ধুর নাম লিখবো, ঠিক আছে। ধর আমি লিখছি হচ্ছে অমিত, সুমিত, দেবাংশু, ধরো গৌতম।
চারজনের নাম লিখলাম, এন্টার করলাম, করে কন্ট্রোল জেড প্রেস করে এন্টার করলাম, অটোমেটিক ফাইলটা কি হয়ে গেল, এখানে সেভ হয়ে গেল। এবার আমি এরকম করে লিখি যে টাইপ স্পেস ফ্রেন্ডস ডট টিএক্সটি, এই দেখো টাইপ ফ্রেন্ডস ডট টিএক্সটি দিলে আমি যে ফাইলটা তৈরি করেছিলাম তার মধ্যে কি কি লিখেছি সেই নামগুলো অলরেডি দেখিয়ে দিচ্ছে, অমিত, সুমিত, দেবাংশু, গৌতম। তুমি উইন্ডোজে গিয়েও দেখতে পারো, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পর ডাইরেক্টলি সি ড্রাইভে, সি ড্রাইভ বা তুমি ধরো ডি, হ্যাঁ ডি ড্রাইভে বানিয়েছিলাম, ফ্রেন্ড বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম, এর আন্ডারে একটা ফাইল বানিয়েছিলাম, যে ফাইলের মধ্যে এই ফাইলগুলোর নামগুলো আছে। সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার ফর ইউ হাউ টু ক্রিয়েট এ ফাইল। আমরা কি কি শিখলাম ডসের থেকে? প্রথমে হচ্ছে হাউ টু, লিখে রাখো খাতায়, হাউ টু ওপেন এ ডস, হাউ টু ওপেন এমএস ডস, ক্রিয়েট ফোল্ডার, ক্রিয়েট ফাইল, রাইট ইনটু ফাইল, এগুলা শিখেছি। এবার আমরা কি শিখবো, যে টাইম টেবিল, আমরা টাইম দেখতে চাই ডসের মধ্যে, মনে করি যে টাইম দেখবো যে এখন পার্টিকুলার কটা টাইম বাজে। সো তুমি এখান থেকে লিখো, ডাইরেক্ট লিখো টাইম, এন্টার দাও, এটা কারেন্ট টাইম দেখিয়ে দিচ্ছে 66, মানে 16টা 55 এত সেকেন্ড। তুমি তোমার ডেট দেখবো, কি লিখবে, ডেট, এন্টার। তো কত ডেট এখন, আজকে 22/10/2021। সো আমরা কি শিখলাম, তো হাউ টু শো ডেট অ্যান্ড টাইম। পরিষ্কার বোঝা যাচ্ছে তো সবার? সবাই বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা যেটা করব, কোন ফোল্ডারকে ডিলিট করব, এমএস ডসে টু ডিলিট এ ফোল্ডার, ডিলিট এ ফোল্ডার ইন এমএস ডস। আমার কি কি ফোল্ডার ছিল দেখো এখান থেকে, সেটাকে দেখে নিই একবার। আমি যেগুলা তৈরি করেছিলাম, আমরা সবার আগে এই ফ্রেন্ডস, তাহলে আমি প্রথমে ডি ড্রাইভে চলে গেলাম, ডি ড্রাইভ, ডি কোলন বা ডি, আমি যদি মনে করি যে শুধু ডি ড্রাইভে আসবো, আমি কিন্তু এখন কিন্তু দেখো ডি, ডি ড্রাইভে ফ্রেন্ডস এর আন্ডারে আছে, ডি ড্রাইভে শুধু আসলে কি করবো, সিডি ব্যাকস্পেস এন্টার, সিএলএস, পুরো ক্লিয়ার হয়ে গেল এখান থেকে। তারপর আমরা কি করব, ফোল্ডারটাকে দেখতে চাই, তাই তো, ফোল্ডারটাকে আমরা কোন কোন ফোল্ডার আছে, আমি এখানে লিখি RMDIR, কি নাম ধরো, OCT_22, আচ্ছা OCT RMDIR OCT_21, এটা খুঁজেই পাচ্ছে না। RM দিয়ে করে দেখি, RM স্পেস OCT_22, RMটাকে ফাইন্ড করতে পারছে না, একটু দাঁড়াও, ডিলিট দেখো তোমাদের বইয়ের মধ্যে মানে থাকবে, এখানে ডেল দিয়ে হয় কি, ডেল OCT_22, হ্যাঁ ওয়াই করো, আমি এটা ইউনিস কমান্ড লাগাচ্ছিলাম, ইয়েস। এবার দেখো ডেল কমান্ড কাজ করবে, হ্যাঁ ডেল কমান্ড। তুমি এবার দেখো যে OCT_22 কোথায় যায়নি তো, এক সেকেন্ড, 21 দুটোই আছে, OCT_22 কাজ করছে না।
আরএম দিয়েও কাজ করছে না, না? বলো তো, ডেল ওসিটি আন্ডারস্কোর 22। আর ইউ শিওর? ইয়েস। ক্যাপিটালে ওয়াই, এটা ওটার জন্য কি এটা দিচ্ছে? দাঁড়াও, ঠিক আছে, ক্যাপিটাল ওয়াই দিচ্ছি। দাঁড়া, আমার মনে হচ্ছে একটা কাজ করে দিই, এটাকে ওপেন হয়ে আসছে যেন, হচ্ছে না নাকি? কোনো ফোল্ডার কি ওপেন আছে দেখো তো, এক সেকেন্ড দাঁড়াও, এটা যেটা দরকার নেই রিমুভ করি, হ্যাঁ। আচ্ছা, ডেল না, যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা ধরো একটা ফোল্ডার বানাই, তো একটা ভেতরে ফাইল আছে থেকে রিড হচ্ছে না মনে হচ্ছে। আর এর মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নি, হ্যাঁ দাঁড়াও, নর্মাল ফোল্ডার বানাচ্ছি, এম কে বা এমডি টেস্ট একটা ফোল্ডার বানালাম, ঠিক আছে, টেস্ট তৈরি হয়ে গেল। এই দেখো টেস্ট নামে ফোল্ডার তৈরি হয়েছে। এবারে ডিলিট যদি করি, এখান থেকে লিখতে হবে হচ্ছে ডেল টেস্ট ওয়াই। না, এটা কাজই করছে না, আমার মনে হচ্ছে ডসের কমান্ডটা মিসম্যাচ করছে। এক সেকেন্ড, কমান্ড প্রম্পটে কাজ করছে না কেন? তোমাদের বইয়ের কিছু লেখা আছে তো, ডলার ডিলিট করার কমান্ড কিছু আছে? হুম, RMDIR, আচ্ছা, RMDIR টেস্ট। চলো দেখি, হ্যাঁ চলে গেছে। RM দিয়ে করবে, হ্যাঁ, RMDIR, দেখো আর নেই। তাহলে RMDIR তোমাকে ধরো OCT আন্ডারস্কোর 22, এটা হয়তো হবে না, কারণ কি বলতো, যেহেতু ফোল্ডারের মধ্যে ফাইল আছে না, আগে ফাইলটাকে রিমুভ করে নিতে হবে, তারপর ডিলিট করতে হবে। যেমন তো আমি নর্মাল তো দেখাচ্ছি, ধরো একটা আমার ডিলিট বানাচ্ছি, এমডি ধরো, ইরেজ 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 দিয়ে দেখতে, এই দেখো আমি, হ্যাঁ, এখানে ধরো এমডি মোবাইল ধরো করলাম, মোবাইলের মধ্যে কোনো ফাইল তো নেই, পুরো এমটি আছে। তো তুমি এখানে ডিলিট করতে পারো ইচ্ছা করলে, এভাবে লেখো RMDIR মোবাইল, দেখো অটোমেটিক চলে যাবে, এটা কোনো প্রবলেম করবে না। এই দেখো নেই, উড়ে গেল। কিন্তু আমার যখন ভেতরে কোনো ফাইল থাকবে, আগে সেটাকে রিড করে নিতে হবে। ইরেজ কমান্ড কি বলছো বলো, ইরেজ দিয়ে? হুম, প্রথমে ভেতরের ফাইলটাকে সরাতে হবে, সরিয়ে নিয়ে তারপর করতে হবে। তাহলে ইরেজ প্রথমে আমাকে যেতে হবে কোথায়, ওই ডিরেক্টলি ওই ফাইলটার আন্ডারে যেতে হবে। তাহলে সিডি স্পেস আমাকে কি করতে হবে, OCT আন্ডারস্কোর 22, চলে গেলাম। তারপর আবার দেখো সিডি স্পেস OCT আন্ডারস্কোর 21, এর আন্ডারে আছি আমি। এবার এবার ধরো কোনো ফাইলটাকে ডিলিট করবো, ডেল করো, ডেল, ফাইলটার নাম কি ছিল বলো তো? মাই ফাইল। তাহলে আমরা কি করবো এখান থেকে, ডেল মাই ফাইল ডট টিএক্সটি। এবার দেখো তো ফাইলটা আছে নাকি, ফাইলটা নেই, হ্যাঁ দেখো ফাইলটা চলে গেছে, ফাইল ডিলিট করলাম ডেল দিয়ে, ঠিক আছে।
এবার আমরা সবার আগে কি ডিলিট করব? সবার আগে এবার আমরা এখান থেকে ওসিটি 21 কে ডিলিট করবো। ধরো সিডি ডট ডট এন্টার, তাহলে আমরা RM DIR OCT আন্ডারস্কোর 21। দেখো তো এবার চলে গেছে কিনা। চলে গেছে। আমি পুরো ব্যাপারটাকে আরেকবার নতুন করে দেখাচ্ছি, একদম নতুন করে নিউ, তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমে আমরা কি করব সেটাকে লিখে নিই, সেটা নোট ডাউন করো, তারপর আমরা নতুন করে করছি। প্রথমে আমরা একটা ডিরেক্টরি তৈরি করব, দেখে নাও। আমরা ডি ড্রাইভে একটা ডিরেক্টরি নাম বানাবো, সেটার নাম হচ্ছে কোমা। ওকে, কোমার আন্ডারে আমরা আরেকটা করব ক্লাস 11। তার আন্ডারে আমরা করব হচ্ছে একটা ফাইল বানাবো অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি। তার আন্ডারে আমরা লিখব আওয়ার এক্সাম মে বি started on dated, our exam may be started on third week of March 2022। এই লাইনটাতে আমাদের কাজটা কি হবে, আমরা ডি ড্রাইভে যাব, ডি ড্রাইভে গিয়ে প্রথমে দুটো ফোল্ডার বানাবো। একটা ফোল্ডারের নাম হবে কোমা, সেকেন্ড ফোল্ডারের নাম হবে ক্লাস 11। তার আন্ডারে একটা ফাইল বানাবো অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি, তার মধ্যে এই কাজগুলোকে প্রথমে আমরা করব। এটা হয়ে যাওয়ার পর তারপর আমি ডিলিট কি করে করবো সেটা দেখাবো। এতটুকু আমরা শিখবো আজকে। চলো আমি ডসে গেলাম, একদম প্রথম থেকে করছি আবার। হ্যাঁ, সিএলএস করার পর প্রথমে আমরা সিএলএস করলাম। এখান থেকে প্রথমে আমরা ডিরেক্টরি বানাচ্ছি। কি করে করব? এমডি, প্রথম ডিরেক্টরির নাম কি হবে? কোমা, এন্টার। এবার কোমার আন্ডারে আমি যাব, সিডি স্পেস কোমার আন্ডারে আছি। এর আন্ডারে আমি আরেকটা ডিরেক্টরি বানাবো যার নাম হবে ক্লাস 11। সো সিডি স্পেস, সিডি করবো না, এমডি দিয়ে করতে হবে, এমডি স্পেস ক্লাস 11 হয়ে গেল। এবার ক্লাস 11টার মধ্যে আমি যাব, সিডি স্পেস ক্লাস 11 হয়ে গেল। এবার এর আন্ডারে আমরা একটা ফাইল বানাবো। কি ফাইল হবে? ফাইলটার নাম হবে অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি। কি করে করব? আমরা প্রথমে লিখবো কপি স্পেস কন অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি, এন্টার। তাহলে লিখবো, এই লাইনটা লিখবো আওয়ার এক্সাম মে বি started on third week of March 2021। এন্টার করে কন্ট্রোল জেড, এন্টার। ওয়ান ফাইলস কপি। এবার আমরা দেখে নিচ্ছি, দেখো এই কাজটা হয়েছে কিনা। দিস পিসিতে গেলাম, ডি ড্রাইভে গেলাম, এই দেখো এখানে আমার কি তৈরি হয়েছে, কোমা নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। এই যে কোমা ক্লাস 11 অ্যানুয়াল এক্সাম, যা লিখেছি পুরো লেখাটাই চলে এসছে। এবার আমি কি চাইছি, যে এই অ্যানুয়াল এক্সাম লেখাটাকে আমরা ডিলিট করব। উই উড লাইক টু ডিলিট দ্য পার্টিকুলার টেক্সট ফাইল। এখানে লিখে নাও যে উই ওয়ান্ট টু
we want to delete annual exam dot txt ফাইল। আমরা অ্যানুয়াল এক্সাম টিএক্সটি ফাইলটাকে ডিলিট করতে চাই। কি করে ডিলিট করব? এখানে গেলাম, আমি কারেন্টলি কোথায় আছে, কোমা ক্লাস 11 এর আন্ডারে আছি। এখানে লেখা হচ্ছে ডেল স্পেস দিয়ে অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি। দেখো অ্যানুয়াল এক্সাম ডট টিএক্সটি ফাইলটা অবভিয়াসলি ডিলিট হয়ে গেছে। আমরা এইভাবেও দেখতে পারি। কিভাবে দেখা যায়? এখানে তুমি দেখো যে ডিআইআর, এন্টার দাও, তো এখানে কোনো জিরো ফাইলস দেখা যায়, তার মানে পুরো ডিলিট হয়ে গেছে, ওটা নেই। তো আরো যদি দেখতে চাও তুমি এখানে যাবে, এখানে গিয়ে কোমাতে যাও, টিএক্সটি দেখো ফাইলটা নেই। কোমা ক্লাস 11 আছে বাট ফাইলটা নেই, তাহলে আমরা এখানে ফাইলটা ডিলিট করেছি। এবার ধর আমরা ডিলিট করব হচ্ছে ক্লাস 11টাকে। কি করে ডিলিট করব? আর এম ডিআইআর, এভাবে করা যাবে না। প্রথম আগে যেতে হবে হচ্ছে কোমার আন্ডারে যাও, সিডি ডট ডট দিলে তুমি এন্টার যখনই করবে, এবার কোমার আন্ডারে গেছো, মানে ওই ফাইলের মধ্যে ঢুকে ওটা ডিলিট করতে পারবে না কিন্তু। হ্যাঁ, মানে যেমন ওটা সম্ভব নয়। কোমা আমরা কি করছি, ওই কোমার আন্ডারে গেলাম, এবার এবার ফাইলটা ডিলিট করতে পারবো। কি লিখবো? আর এম ডিআইআর ক্লাস 11 এন্টার। আচ্ছা, the process cannot be the file because it is being used in another process। আচ্ছা, আমার মনে হচ্ছে ফাইলটা এখানে ওপেন হয়ে আছে, এই জন্য হচ্ছে না। এই যে বললাম না ওপেন হতে খুলবে না, সবগুলো বন্ধ করতে হবে আগে। আচ্ছা, এবার করো, এবার দেবে হয়ে যাবে আর এম ডিআইআর স্পেস ক্লাস 11। তা ওপেন হয়ে আছে। সেকেন্ড দাঁড়াও তো, কোনো প্রসেস ওপেন থাকলে না সেটা চলতে হতে চায় না। এক সেকেন্ড, কোথাও মনে এটা ওপেন হয়ে আছে। এটা সবগুলো বন্ধ করি তো একবার, নতুন করে করি। সিএমডি, আচ্ছা কোথায় ছিলাম আমরা? ডি ড্রাইভ, এন্টার, সিডি কোমা আর এম ডিআইআর, কি নাম ছিল বলতো এটা? ক্লাস অ্যানাদার প্রসেস। কোথাও প্রসেসটা চলছে। হ্যাঁ ঠিক, নোটপ্যাড গুলো ওপেন হয়ে আছে, ঠিক বললাম না, নোটপ্যাড ওপেন হয়ে আছে, ঠিক ধরেছে। এটা থাক, এবার দেখি আর এম ডিআইআর, হ্যাঁ ঠিক, নোটপ্যাড ওপেন ছিল, তো ডিলিট হয়ে গেল আর এম ডিআইআর। এবার তুমি দেখবে এই ফাইলটাকে আর কিন্তু এখানে খুঁজে পাবে না, ডি ড্রাইভে এই ফাইলটা পাবে না। আছে? ফাইলটা নেই। এভাবে আমরা, এবার তুমি যদি মনে করো কোমাটাকেও আমি ডিলিট করে দেবো, কি করে ডিলিট করব? আবার এখানে আসো, সিডি ব্যাকস্পেস করো, আর এম ডিআইআর স্পেস কোমা লিখে এন্টার করো। এবার কোমা ডিলিট হয়ে গেছে, দেখো কোমাও নেই। সরি, কোমা আছে, কোমা নেই। তাহলে আমরা এইভাবে কিন্তু কোনো ফাইলকে ডিলিট করতে পারি। তাহলে আমরা কি কি যেগুলো শিখেছি দেখো, ভালো মতো লিখে নাও। ক্রিয়েট ফোল্ডার, ক্রিয়েট ফাইল, রাইট ইন এ ফাইল, হাউ টু শো ডেট অ্যান্ড টাইম, ডিলিট ফাইল অ্যান্ড ফোল্ডার। বাস, এই কটা আমরা এখান থেকে আজকে শিখলাম। সেগুলো আমাদের এমএস ডসের, এটা আমাদের হয়ে যাওয়ার পর আজকে আমার কাছে একটা ভিডিও আছে এমএস ডসের উপরেই করা আছে, এটা পুরোপুরি। সেটা আমি এন্ড অফ দ্য ক্লাস পাঠিয়ে দেবো, প্লাস এই ক্লাসের ভিডিওটা আজকে পাঠাবো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের যেটা কাজগুলো দেখে দেখে নাও, আমাকে একটা আরিয়া একটা পাঠিয়ে ওটা একটু দেখিয়ে দিই একটু। আর তোমরা যদি কেউ হোমওয়ার্ক করে থাকো আমাকে পাঠাবে, আরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। ওকে,
ঠিক আছে, তোমাকে এন্ড অফ দ্য ক্লাস তোমার সঙ্গে কথা বলে আমি দেখে নিচ্ছি তোমারটা। আরো কজন শিওর পাঠিয়ে দিও, কোনো অসুবিধা নেই, ধীরে সুস্থে পাঠাও, কোনো প্রবলেম নেই। আর এখানে যে আমাদের যেগুলো আছে আর কি, সেগুলো একটু বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করে নিও, যতগুলো কোশ্চেন পাবে। হুম। আর আমাদের এর পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, ডসটা তো চলবেই, তার সাউন্ডটা একটু অন থাকলে মিউট করে দাও। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রোগ্রামিং প্র্যাকটিস শুরু করতে হবে, সেটা হচ্ছে ভিবি প্রোগ্রামিং করতে হবে। ভিবি 6.0 তোমাদের সিলেবাসে আছে। পরের দিন যেদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে সেদিন পারলে এটা নিয়ে আসবে। যে কেউ একটা পেন ড্রাইভ দেবে, পেন ড্রাইভের মধ্যে আমি তোমাদেরকে, যাদের কাছে কম্পিউটার আছে তাদেরকে আমি সফটওয়্যারটা দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য। তার আগে আমাদের প্রোগ্রামিং শুরু করার আগে সবার আগে আমাদের ট্রাই করতে হবে যে প্রোগ্রামিংটা কি জিনিস, কি করে আমরা শুরু করব। আমরা স্যাম্পল এক্সাম্পল দিই, যে তোমার ধরো একটা বললাম যে দুটি নাম্বারকে আমাকে অ্যাড করতে হবে, হাউ টু অ্যাড টু নাম্বারস। জেনারেলি আমি নাম্বার ছেড়ে দাও, ধরো আমার কাছে কি কি দরকার, ধরো 3টি বালতি আছে, 3 বালতি বা 3টে ধরো বটল আছে। 3টি বটলের মধ্যে ধরো একটা বটলে আমার কি আছে, 1 লিটার আছে। হ্যাঁ, একটা ধরো ফার্স্ট বটল, ফার্স্টের মধ্যে ধরো 1 লিটার আছে। সেকেন্ড যে বটলটা আছে সেখানে ধরো আছে হচ্ছে আমার 2.5। এবার থার্ড বোতলটার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। সো আই ক্যান অ্যাড এই 2 বোতলকে অ্যাড করে আমি অবভিয়াসলি থার্ডে রাখতে পারি। সো 3.5 লিটার, এটা হচ্ছে আমার টোটাল বোতলটার ক্যাপাসিটি। তার মানে এখানে দুটো নাম্বারকে আমি অ্যাড কি করে করব, সেটা করার আগে সবার আগে আমার যেটা জানতে হবে, সেটা প্রোগ্রামিং শুরু করার আগে আমাদেরকে ফ্লো চার্ট, অ্যালগোরিদম, এগুলোর সম্বন্ধে একটু ধারণা আমাদের পরিষ্কার করে নিতে হবে। ফ্লো চার্ট, অ্যালগোরিদম, তার জন্য কতগুলো সিম্বল আমি বলে দিচ্ছি, একটু খাতায় লিখে নাও। স্টার্টিং প্রোগ্রামিং, সিম্বল অফ ফ্লো চার্ট। প্রথম যেটা হচ্ছে এই একটা সাইন আছে, এটাকে বলা হচ্ছে, সব করাবো আমি, স্টার্ট ও স্টপ। তারপরে এই একটা রেক্ট্যাঙ্গেল শেপ, এটা হচ্ছে প্রসেসিং বক্স। এই একটা শেপ আছে ডায়মন্ড শেপ, এটাকে বলে হচ্ছে ডিসিশন মেকিং বক্স। আরেকটা শেপ হচ্ছে এরকম অ্যারো থাকে দেখবে, এটা হচ্ছে ফ্লো লাইন্স। আর এরকম গোল গোল থাকে, যে গোল সার্কেলের মতো, এরকম এরকম কানেক্টেড, কানেক্টেড সিম্বলস, কানেক্টেড ফ্লো লাইন্স গুলো কানেক্টেড লাইন্স। আর এটা হচ্ছে ইনপুট আউটপুট বক্স, এটা প্রথমে এটা এই রম্বস টাইপ, এটা বলছে ইনপুট আউটপুট বক্স। এই প্রতিটা ফ্লো চার্টের সিম্বল। এবং ফ্লো চার্ট আমি কেন করব, ফ্লো চার্টকে বলা হচ্ছে ব্লুপ্রিন্ট অফ প্রোগ্রামিং লজিক। প্রোগ্রামিং লজিকের ব্লুপ্রিন্ট বা খসড়া যে আমরা তৈরি করি, দ্যাট ইজ এ ফ্লো চার্ট, দ্যাট ইজ কল্ড অ্যাজ এ ফ্লো চার্ট। যেমন তুমি একটা বিল্ডিং তৈরি করবে, সেই বিল্ডিংটা কি করে আর্কিটেক্ট করবে তার উপর ডিপেন্ড করবে আর কি। তুমি G+4 বিল্ডিং এ কোথায় কটা ফ্লোরের মধ্যে কিভাবে কি ডিজাইন করবে, সমস্ত জিনিসগুলো ডিপেন্ড করে হচ্ছে ফ্লো চার্টের উপরে। ঠিক আছে, সো এটা আমি পরের দিন ডিসকাস করি, বেটার হবে। আমি আপাতত রেকর্ডিংটাকে স্টপ করছি একটু।